আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্নধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে দেখাবো বিআরটিতে যেই জিগজাগ পরীক্ষাটা নেয় এই প্রাইভেট কার দিয়া, এই পরীক্ষাটা কিভাবে নেয় এবং স্পেসটা কতটুক এক স্টিক থেকে আর এক স্টিক পর্যন্ত কতটুক জায়গা দেয় এবং পাশে কতটুক জায়গা বানায়, ওরা কীরকম স্পেসটা বানায়, এই নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করি। প্রথম কাজ হইলো আমার স্টিকের কাজ। একটা স্টিক থেকে আমরা যে স্টিকটা বসাইছি, এই এক স্টিক থেকে পরের স্টিক পর্যন্ত আমার জায়গা লাগে কতটুক। এটা হলো আমার যে এটা গাড়ি আছে, আমি আজকে দেখাবো এই গাড়িটা দিয়ে। এই যে গাড়িটা আছে, এই যেই গাড়ির স্পেস বানাবো অথবা যেই গাড়ি দিয়ে জিগজ্যাগ আমরা বানাই, এই গাড়ির লম্বায় 1.5 গুণ। এরপরে যদি বলি পাশে, তো পাশে আমার যেই জায়গাটা আছে এই জায়গার চেয়ে আরেকটু 1.5 গুণ, চ্যাপটায় 1.5 গুণ, লম্বায় 1.5 গুণ। এখন আমি যদি বলি, প্রথমত আমরা যখন সাজাই তখন আমরা এরকম 4টে খুঁটি দেই সোজা বরাবর। বানানোর নিয়মটা হচ্ছে সোজা বরাবর এই খুঁটি দিছি আমরা। এরপর এই গাড়ির 1.5 গুণ পরপর আর একটা খুঁটি, এরকম আমরা 4টে খুঁটি বসাইলাম। 4টে খুঁটি বসানোর পরে এরপরে আমি যদি দেখাই, এই 4টে খুঁটি বসানোর পরে এরপরে যদি আমি আসি পাশের, আমি যদি এই প্রথমটা ধরি, এই আমি যদি চ্যাপডাই দেই, চ্যাপডাই আমার ওই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত আনলাম 1.5 গুণ। গাড়ির চ্যাপডাই যেটা পাশে, এই প্রথম খুঁটি আমরা বসাইলাম। ওই 4 খুঁটি প্রথম বসানোর পরে প্রথমটা দিলাম এই পাশে। এরপর যদি আমি আসি দ্বিতীয়টা, প্রথমটা দিলাম এই সাইডে, আমার প্রথম সাইডটা ঠিক রেখে প্রথমটা দিলাম এই সাইডে। এই মাঝের খুঁটি ঠিক রাখার পরে এরপর আমি দেব এই সাইডে, এই যে খুঁটিটা দিলাম। এরপরে যদি আমি সমান খুঁটিটা ধরি, সমান খুঁটি আমি বানাইলাম এই যে এটার আসবে আমার এই সাইড এবং লাস্ট খুঁটিটার যাবে ওই সাইড। কীরকম, প্রথম 4টে খুঁটি এই দিলাম সোজা বরাবর। প্রথমটার আমি সামনের দিক তাকাই, যদি হাতের ডাইন সাইডে দেই তাহলে পরের খুঁটিটা আমার বাম সাইডে আসবে, এর পরেরটা আসবে ডান সাইডে, এবারে মাথারটা যাবে বাম সাইডে। এরকম স্পেসটা একটু যদি ভালো করে একটু দেখাই, আমরা বানাইলাম কীরকম স্পেসটা। আমাদের স্পেস সোজা। আমি যদি এখন গাড়িটা এই জায়গায় রাখি, প্রথম বিআরটির পরীক্ষার কাজ হইল সামনে যাইয়া এরপরে ব্যাগে আসা। একবার যাবে, একবার ব্যাগে আসবে। এই হলো বিআরটির যারা পরীক্ষা নেয় জিগজ্যাগ যে পরীক্ষাটা, এইটা। এখন সামনে যাওয়ার সময় আমার ডাইন বাম সব দিক খেয়াল রাখতে হইবে এবং কি প্রাইভেট কারের জন্য আমরা মাথাটা বাহিরে বের না করলে সবচেয়ে বেশি ভালো হয়। এই গেল একটা। এরপরে আমার কোনো খুঁটিতে গাড়ির সাথে লাগতে পারবে না। এমনকি চান্স আমি সামনে দিলাম, আমার ডান সাইডের খুঁটিটা বাজে, আমি তাহলে আর একটু ব্যাগে দিয়ে আবার সামনে দিয়ে বামে দিয়ে একটু জায়গা বানাইলি, এরকম করা যাবে না। চান্স একবার এক কাটায় সামনে যাবে, আবার এক কাটায় পিছনে আসবে। কীরকম, আস্তে আস্তে দরকার হয় আস্তে 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 ধৈর্যশীল নিয়ে ঠান্ডা মাথায় 2 লুকিং গ্লাস দেখা এরপরে আস্তে আস্তে ব্যাগে আসবে। আসার সময় আবার যাওয়ার সময় তো সোজা সামনে এরকম দেখেই যাবে। তাহলে আমরা কি করব, এখন যদি একটু গাড়িটা একটু কীরকম আমরা আসি, সামনে যাই এবং ব্যাগে কিভাবে আসি, এই জিগজ্যাগটা কিভাবে বিআরটি এলারা পরীক্ষা নেয়, এটা যদি আমরা একটু চালাইয়ে প্র্যাকটিক্যালে সোজাভাবে দেখাই, স্পেসটা তো কীরকম বানাই সেটা দেখাইলাম। এখন একটু যদি প্র্যাকটিক্যালভাবে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে মনে হয় আপনারা ভালোভাবে আর একটু বুঝতে পারবেন। তো চলুন প্র্যাকটিক্যাল একটু দেখাই। হ্যাঁ, এবার যদি আমরা একটু দেখাই চালাইয়ে প্র্যাকটিক্যালে, আমরা যে সময় যাওয়ার সময় আমার সামনে গেলে আমার ডাইন সাইডে মোড়, সামনে যাওয়ার পরে তাহলে আমরা কি করব, বাম সাইডে একটু ফলো রাখবো, বাম সাইডের সাথে মিশাইয়ে এরপর ডাইন সাইড কাটবো, ডান পাশেরটায় না মিলে আবার ডাইন সাইডের সময় দেখবো এই লুকিং গ্লাস দ্বারা যে এটাই না বাজে, যদি না বাজে তাহলে আমরা একটু হালকা একটু বাম সাইডে এরকম কাটাই নেবো, এরকম। এই আবার আমরা ডান পাশে মিশাইয়ে বামে কাটবো, কারণ স্পেস বামের দেয়া। এই এখন আমরা সোজা এই সামনের 2 খুঁটি দিয়ে সামনে একেবারে বের হয়ে যাব। এখন আমার কাজ হইল ব্যাগে আসা। এখন আমি ব্যাগে আসবো,
আমি আগে দেখব ব্যাগে যাওয়ার সময় আমার ব্যাগে যাওয়ার ওই খুঁটির পর স্পেসটা কি ডানে না বামে। যদি বামে হয়, আমরা বানাইছি ব্যাগে যাওয়ার সময় বামে, তাহলে আমার বামের খুঁটি প্রথম দেখতে হবে। এই যে বামের খুঁটির সাথে আমরা মিলাবো যাই প্রথমে, এই সুন্দর করে আস্তে আস্তে দাঁড় করায় যাব। এই বামের সাথে মিলাইলাম। এখন আমি বামে স্টারিংটা কাটবো। এই স্টারিং কাটা শেষ। আমি লক্ষ্য থাকবে ডান পাশ, লক্ষ্য থাকবে ডান পাশের যখন স্টিক চিনাবে তখন আমি এবার সোজা করব। এই যে আমার স্টিক চিনাইছে, এখন আমি সোজা করবো। এই সোজা করার পর এখন আমার কাজ হইলো ডান পাশে নিয়ে মিলাবো, কারণ যেহেতু আমার স্পেসটা এখন ডানে যাবে এজন্য। এই ডান পাশে মিশাইলাম। এখন আমি ডানে ফুল কাটবো। ফুল কাটার পরে চোখ যাবে এবার বাম পাশে, বাম লুকিং গ্লাসে। এই বাম লুকিং গ্লাস যাওয়ার পর বামেরটা আমি দেখবো, খেয়াল রাখবো যে বামেরটা আছে কিনা। এই যে আমার এখন চিনাইছে বামেরটা। এখন আমি স্টার্টিং আবার এই সোজা করব। সোজা করে এরপর আমি দুই সাইডের লুকিং গ্লাস দ্বারা দেখবো দুই সাইডে এক সমান জায়গা আছে কিনা। এই দুই সাইড দেখে আমি সোজা বরাবর চলে যাবো। আমি দুই সাইড যখন দেখবো তখন ডান বাম দোনো পাশে চিনাইবে, জায়গা কম বেশি থাকলে তাও আমার ধরা পড়বে। এই আমার সামনে পিছনে আসা হয়ে গেল। এরকম আমরা জিগজ্যাগ পরীক্ষায় উত্তীর্ণ হই, যদি পাশ করি। আর যদি কোনো স্টিকে লাগে তখন তাকে ফেল দিতে বা ফেলের নিয়ম আছে, স্টিক লাগতে পারবে না, যাইতো আইতো। তো এরকম আমরা জিগজ্যাগ পরীক্ষায় দেই বিএটি থেকে। এটা কিছুই না, হয়তো অনেকের বিএটি পরীক্ষার সময় একটু ভয় কাজ করে, ম্যাজিস্ট্রেট থাকে তো, আবার বিএটির লোক থাকে, আবার টিআই থাকে, এদের জন্য একটু ভয় কাজ করে। যারা 30 বছর 40 বছর গাড়ি চালায় তারা ওই যে বিএটিতে যখন প্র্যাকটিক্যাল দিতে যায় তখন ফেল করে। তার কারণ হয়েছে বেশিরভাগই ভয় কাজ করে বেশি। এই ভয়টা ফালাই দিতে হবে মাথা দিয়ে, তাহলেই আপনাদের আরো ভালো হবে। আমি যেরকম আসলাম সেম কাজ এরকমই জিগজ্যাগটা বানায়, এইরকমই এই জিগজ্যাগ পরীক্ষা বিএটি এলারা নেয়। এরপরে অনেক জায়গায় আছে জায়গার স্পেসের কারণে কোনো জেলায় এল পার্কিংও দেয়, কোনো জেলায় এস পার্কিংও দেয়। এই সিস্টেম একই বলতে গেলে। যদি কেউ ডান পাশ মিশাইতে যায় সেই লোক বাম পাশও মিশাইতে পারবে, অসুবিধা নাই। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।